আর নবী বললেন, সাহাবীরা রে, এই জমিনের মধ্যে যখন তোমরা জান্নাতের বাগান পাইবা, জান্নাতে প্রবেশ করিও। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে এই বাড়ি, আজকে মাঝির চর দক্ষিণ পাড়া, এই বাড়ি কোনো সাধারণ বাড়ি নয়। যেহেতু আল্লাহর জিকির হয়েছে, কিছুক্ষণ আগে ঈশার নামাজ জামাতের সাথে আদায় হয়েছে, মাগরিবের নামাজও হয়েছে, ঠিক না বে ঠিক? আমার প্রিয় ভাই বাবারা, খেয়াল করে শুনুন, যদি একটা মাসালা শিখে যেতে পারেন, মনে রাখবেন আমার নবীজি বলেছেন, যদি মাগরিবের নামাজের পরে কেহ যদি একটা মাসালা শিখে ঘুমায়া যায়, সে যেন সারা রাত নফল বন্দিগির মধ্যে সময় কাটাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। অন্তত একটা মাসালা যদি আপনি শিখতে পারেন, আপনার এই মজলিসে আসা, এই মাহফিলে আসা আপনার আমার জন্য সার্থক হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলতেছেন, সাহাবীরা রে, এই জমিনের মধ্যে যখন তোমরা জান্নাতের বাগান পাইবা, জান্নাতে প্রবেশ করিও। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নুরানি জবান থেকে শুনেছি জান্নাত হলো 8টা, জাহান্নাম 7টা। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত কয়টা? সবাই বলেন না, কয়টা? জাহান্নাম কয়টা? ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতও দেখি নাই, জাহান্নাম দেখি নাই। আপনি বলেছেন উপরে জান্নাত, তারপরে জাহান্নাম। নবী গো, আমরা জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই। এগুলা আপনি দেখেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, আপনি দেখেছেন, ভ্রমণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে জান্নাত কোনটা? আমার দয়াল নবী সাহাবায়ে কেরামের সামনে বলতেছেন, সাহাবীরা মনে রাখবা, তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমার যত আল্লাহর বান্দা আসবে, আমি রাসূলের যত উম্মত আসবে, সবার জন্য এই মাসালা, এই জমিনের মধ্যে যেই জায়গার মধ্যে আল্লাহর জিকির হবে, আমি রাসূলের দুরূদ শরীফ পাঠ করা হবে, ওই জায়গা সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটা আল্লাহর জান্নাতের বাগান হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে উলামায়ে কেরাম আছেন, হাদিস শরীফে আছে না ভাই? আমার নবী বলেছেন, যেই জায়গা আল্লাহর জিকির হবে, নবীর দুরূদ হবে, এটা সাধারণ কোনো জায়গা না, ওই জায়গা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আরো বললেন, সাহাবীরা রে, জান্নাতের কথা শুনে আশ্চর্য হইলা, তোমাদেরকে আমি আরো সুসংবাদ দিচ্ছি। তোমরা ওই জান্নাত যদি পাও জমিনের মধ্যে, ওই জান্নাতে প্রবেশ করবা এবং ওই জান্নাতে গিয়া জান্নাতি ফল নিয়ামত তোমরা ভক্ষণ করবা। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরো আশ্চর্য হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বুঝলাম এখানে আল্লাহর জিকির হয়, আপনি নবীর দুরূদ হয়, জান্নাতের বাগান, এই বাগানের মধ্যে আমরা ফল কোথায় পাবো? আমার প্যারা নবী, দু জাহানের বাদশা নবী, গুনাহগারের তরানেওয়ালা নবী, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বললেন, সাহাবীরা রে, তোমরা যখন ওই মজলিসের মধ্যে বসে পড়বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তাসবিহগুলা যখন তোমরা মজলিসের মধ্যে বসে, যিনি মুআল্লিম থাকবে, যিনি তালিম দিবেন, যিনি শায়েখ থাকবেন, যিনি আলেম থাকবেন, ওনার সাথে যদি সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, তোমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তোমরা যেন আল্লাহর দেওয়া জান্নাতের ফল ভক্ষণ করতেছো। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বাবারা, তাহলে আমরা এই মজলিসের মধ্যে কতক্ষণ সময় হলো? প্রায় 15 মিনিট হয়ে গেল। আমরা অনেকবার সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, নবীর দুরূদ শরীফ পড়লাম। প্রিয় ভাই ও বাবারা, আপনারা বলেন, আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? ডান কাঁধের ফেরেশতার নাম কিরামান, বাম কাঁধের ফেরেশতার নাম কাতিবিন। জোরে কোন সুবহানাল্লাহ। মাসালাটা মনে রাখবেন। আপনি যদি নিয়ত করেন যে আজকে তাহাজ্জুদের নামাজ আদায় করব, জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। নিয়ত করলেন আপনি আজকে তাহাজ্জুদের নামাজ পড়বেন,
আমার নবী ঘোষণা করলেন, সাহাবীরা রে, তাহাজ্জুদের নামাজ যদি পড়তে না পারো, ঘুমের মধ্যে থেকে যাও, নিয়ত যে করেছ, নিয়ত করার সময় থেকে তোমার আমল নামায় ওই ডান কাঁধের ফেরেশতা সওয়াব লিখতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নিয়ত করা দরকার আছে না নাই? আরো জোরে বলুন, দরকার আছে না নাই? ভালো ভালো নিয়ত করবেন। আমরা ভালো যত কাজ করি একেবারে জাররা পরিমাণ, দুনিয়ার কেউ দেখে না, দেখে কে? সবাই বলেন না কে? আমার আল্লাহ দেখেন। আমরা জাররা পরিমাণ যদি সওয়াব আদায় করি, সওয়াব হয়, ডান কাঁধের ফেরেশতার সাথে সাথে লিখে নেয়। আর আমরা যখন খারাপ কাজ করি, আমরা যখন মন্দ কাজ করি, সকালে ডান কাঁধের ফেরেশতা কয়, কাতিব কিরামান কাতিবিন, তুমি এখন লেখবা না। দেখো না, আল্লাহর ওই বান্দা ওই কাজের জন্য, ওই গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমাও চাইতে পারে। কারণ আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, তোমরা ওই নেক বান্দা যারা, তাদের সংস্পর্শে বসে তোমার গুনার কথা স্মরণ করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ হলেন গফুরুর রহিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রহমানুর রহিম। আমাদের গুনাহ আছে না নাই? আমাদের যে সম্মানিত অতিথিরা সহ, ইফ ডোন্ট মাইন্ড, আমাদের গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ আছে ভাইজান। কেউ বুকে হাত দিয়ে এই কথা বলতে পারবে না যে হুজুর আমার তো গুনাহ নাই। আমাদের সবার গুনাহ আছে। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না যে আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না। আপনি সামান্যতম একটা নেক কাজ করেন, ওই উসিলায় আল্লাহ আমাকে আপনাকে মাফ করতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? আজকের এই মাহফিল সাজানোতে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দেখি? বেজার নাই সবাই কেন? আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা যে খুব মনোযোগ সাথে আলোচনা শুনতেছেন, বুঝা গেল আমরা কারা কারা খুশি আছি। সবাই ডান হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। সবাই কোন মারহাবা। আপনারা বলেন, যারা এই মজলিসে আছেন, যারা দাঁড়িয়ে আছে, আমরা যারা বসে আছি, আমাদের সে তারার বেশি কষ্ট হয় কি হয় না? তাদের সওয়াবও বেশি হচ্ছে। সবাই কোন মারহাবা। কিন্তু মজলিসের একটা আদব আছে, বসে আলোচনা শোনা। আপনি যতক্ষণ অজু করে আইসে থাকেন, আপনি যদি অজু করে আইসে এই মজলিসে যতক্ষণ আপনি নিঃশ্বাস ফেলাইবেন, আমার পেয়ারা নবী বলছে প্রতিটা নিঃশ্বাসের বিনিময়ে একটি করে সওয়াব লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই ও বাবারা, আমরা দুরূদ শরীফ পড়া শুরু করেছিলাম, বলতেছিলাম ওলি আল্লাহর দরবারে আল্লাহর রহমত পাওয়া যায়। এটা আমার কথা না, আল্লাহর কথা। আমার আল্লাহ ঘোষণা করেছেন, ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। তোমরা ওলি আল্লাহদের সংস্পর্শে বসো, ওলি আল্লাহদের সঙ্গ লাভ করো। আমার আল্লাহর রহমত ওই জায়গায় বন্টন হয়ে থাকে। ওই জায়গায়, ওই মজলিসের মধ্যে বসলে, ওই স্থানের মধ্যে বসলে তুমি আল্লাহর রহমতের সামিয়ানার নিচে থাকবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওলি আল্লাহর দরবার হইতে কেউ ফিরে না খালি হাতে। বলেন ওলি আল্লাহর দরবার হইতে কেউ ফিরে না খালি হাতে। চাইতে জানলে হয় না কাঙ্গাল, অফুরন্ত ভান্ডারে। আল্লাহুম্মা সাল্লি
মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যারা যে যুব সমাজ গাউসিয়া, রহমানিয়া, মজিবিয়া, মাঝভান্ডারিয়া যুব সংঘ, যে যুব সংঘের উদ্যোগে আজকের এই মাহফিল, যত ভাইয়েরা কমিটিতে রয়েছেন, যারা অতিথিবৃন্দ হয়ে রয়েছেন, ওলামায়ে কেরাম, শ্রোতা মণ্ডলী, যারা মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আল্লাহ জাল্লে জালালুহু যেন আমাদের প্রত্যেকের বাবা মায়ের কবরে শান্তির ব্যবস্থা করুক। সবাই কোন আমিন। আরো জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমাদের যিনি রাহবার, আমাদের যিনি ইমানি ভাই মাওলানা আব্দুস সালাম আল কাদেরী আল মাঝভান্ডারী, আমার ভাইয়ের আম্মা কিছুদিন আগে এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন। পরি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার আম্মাকে আল্লাহ পাক যেন জান্নাতের আলা মাকাম দান করুক। সবাই কোন আমিন। অতিথিবৃন্দ যারা রয়েছেন তাদেরও বংশধরদেরকে আল্লাহ পাক কবর দেশে শান্তির ব্যবস্থা রাখুক। সবাই বলেন আমিন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কাদিমের মধ্যে শিখিয়ে দিয়েছেন আমরা মা বাবার জন্য কি দোয়া করব। আজকে তো অনেক ভাইয়েরা দোয়াই করতে চায় না, ফরজ নামাজের পরে দোয়া করতে চায় না, কবর জিয়ারত করতে চায় না, মাজার জিয়ারত করতে চায় না। আমরা মাজার পূজা করি না। অনেক ভাইয়েরা বলে এরা তো মাজার পূজারি। ভাই, এই পূজা শব্দ হিন্দুদের, এটা মুসলমানের না। আমরা মুসলমানেরা কবর জিয়ারত করি। কি করি? জোরে বলুন, কবর জিয়ারত করি। এই কবর জিয়ারত করা শিখিয়েছেন কে? আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আমিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই শিখিয়ে দিলেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। আপনাদের সবার মুখস্থ আছে। আমি অনুরোধ জানাবো, অন্তত জুমাবারে, আজকে কি বার গেল? জুমাবার। ভালো আছেন? আজকে জুমাবার গেল, অন্তত জুমাবারে অথবা সোমবারে যদি পারেন আলেম সাথে নিয়ে, যদি আলেম না থাকে মুয়াজ্জিন হুজুর, ইমাম সাহেব যদি না পান, নিজে নিজে বাবা মায়ের কবরের পাশে গিয়ে দোয়া করবেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা দোয়া যখন করব, শুধু তাই নয়, আমার পেয়ারা নবী বলছেন, আপনার চোখ থেকে যদি মাছির মাথা পরিমাণ চোখের পানি যদি মা বাবার জন্য আপনার চোখ দিয়ে বের হয়, ওই পানিটা বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাবা মায়ের কবরে শান্তির ব্যবস্থা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই এলাকার সমস্ত কবরবাসীর কবর দেশে আজকের এই মিলাদে মুস্তাফা, আজকের এই সুন্নি মহাসম্মেলনের সমস্ত সওয়াব আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, বংশধরের রুহে পাকে আল্লাহ পাক কবুল করুক। সবাই বলেন আমিন। পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ও গো দয়াল আল্লাহ, দয়া কর, দয়াল আল্লাহ, দয়া কর, নসিব কর মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও ভাইজান, নামাজ রোজা সাইর না, মা বাবাকে ভুইল না। বলেন নামাজ রোজা সাইর না, মা বাবাকে ভুইল না। আরে নবীর দুরুদ সাইর না, ভাইজান নবীর দুরুদ সাইর না। আমার নবীজি
তোমায় বলবেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি মারহাবা। সম্মানিত হাজিরিন, আমাদের আজকে মঞ্চে আমাদের যে নেতৃবৃন্দরা এসেছেন, আমরা এই গাউসিয়া রহমানিয়া মুজিবিয়া মাইজভান্ডারিয়া যুব সংঘের পক্ষ থেকে, আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। ওনারা এরকম মজলিসে আসলে আমি দেখতেছি ভাই মনোযোগ সহকারে আলোচনা শুনতেছেন, সবাই কেন মারহাবা। ওনারা আমাদের মঞ্চে আসাতে আমরা খুশি না বেজার? হয়তো ভাইজানদের আরো প্রোগ্রাম রয়েছে, সেজন্য ওনাকে একটু সময় দিচ্ছি। আপনারা কেউ উঠা বসা করবেন না, ধৈর্যের সাথে আলোচনা শুনুন। মাত্র আলোচনা শুরু করেছে, আমি কোনো খুতবার এই সূচনাও করি নাই, সরাসরি আলোচনা চলে গেলাম। এই জন্য যাতে আমাদের এই মাহফিলে আল্লাহর রহমত নাজিল হয়, অতিথিবৃন্দ যারা এসেছেন সবাইকে যেন আল্লাহ পাক আল্লাহর এই রহমতের সামিয়ানার নিচে জায়গা করে দেখ, সবাই কোন আমিন। আমাদের এই স্বাধীন সোনার বাংলাদেশে যেন ওলিউল্লাহ শাহজালাল বাবা, শাহপরান বাবার মাধ্যমে ইমানুল ইসলাম পেয়েছি, সেই ওলিউল্লাহর রাজধানী হিসাবে, ওলিউল্লাহর দেশ হিসাবে এ দেশকে আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। এখন অতিথিবৃন্দ আলোচনা করছেন, সালাম ভাই বলেন। শুনবেন, আমি অনুরোধ জানাবো যতক্ষণ বসে থাকবেন আপনারা যারা বসেছেন অবশ্যই আশা করবেন, আশা রাখবেন, নিরাশ হবেন না যে আল্লাহ আমাদেরকে মাফ করবে না। আল্লাহ ইচ্ছে করলে আমাকে আপনাকে এই মজলিসের উসিলায়, এই মাহফিলের উসিলায়, এই সুন্নি মহাসম্মেলনের উসিলায় মাফ করতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ, বানা দো মে रसने को मदीना, निकाला वो हरे गम से सफीना, सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम, मरहबा या मरहबा या मरहबा, रहमतल लिल आलमीन, मरहबा। बोलन मरहबा या मरहबा या मरहबा, रहमतल लिल आलमीन। जलवागर हो या इमामल मुरसलीन, जलवागर हो रहमतल लिल आलमीन, मरहबा या मरहबा या मरहबा, रहमतल लिल आलमीन। ओ नबीर प्रेमिक जारा दिशे हारा तारा मरनेर बय करे ना प्रेम तो मरे ना। বলেন ও নবীর প্রেমিক যারা দিশে হারা তারা মরণে
আপনারা কি ঘুমায় গেছেন নাকি? বলেন না, প্রেম তো মরে না, প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি গো, প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি গো। ওরে খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, মুসা নবী জলে না, প্রেম তো প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ে গো, বলেন প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ে গো। ওরে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম নবী জলে না, প্রেম তো। মাশাআল্লাহ, আপনারা পারতেছেন। বলেন, ও নবীর প্রেমিক যারা, দিশে হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম কইরাছেন দয়াল নবী, লামকানে গেছেন চলি গো। সবাই কন্যা মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আমার দয়াল নবীও প্রেম করছে কি করে নাই? আমার দয়াল নবী প্রেম করেছেন আমার আল্লাহর সাথে, জোরে কোন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আমার দয়াল নবীকে এই জমিন থেকে লামকানে নিয়েছেন, সেদিন জিব্রাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি আর সামনে এক চুল জাররা পরিমাণ সামনে যাই, আমি জিব্রাইলের 600 পাখা এবং আমি জিব্রাইল জলে পুড়ে ছাই হয়ে যাব, জোরে কন্না আল্লাহু আকবার। আমার দয়াল নবী এই কথা বলেন নাই, জিব্রাইল আমি কেমনে যাব? তুমি যদি যাইতে না পারো, নূরের ফেরেশতা, প্রশ্ন আসতে পারে কি পারে না? জিব্রাইল আমিন নূরের ফেরেশতা, যেই জায়গায় যাইতে পারে না, আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ওই জায়গায় যাইতে পারে কি পারে না? ওই জায়গার মধ্যে আমার নবীর নিচে কে? জোরে বলুন না কে? আমার দয়াল নবীকে মেরাজের রাতে দাওয়াত দিয়ে লামকানে নিয়েছেন কে? আরো জোরে বলুন কে? প্রেম কইরাছেন দয়াল নবী, লামকানে গেছেন চলি গো। ওরে জিবরাইলে ভয় পাইল, জিবরাইলে ভয় পাইল,
হইল না প্রেম তো মরে না। ও নবীর প্রেমিক যারা দিশেহারা তারা মরণের ভয় করে না প্রেম তো। এও বাজান, আগের দিনে এই গজলগুলা চলতো কি চলতো না? আগের মুরব্বীরা এই গজলগুলা গাইতো, আমাদের বাপ দাদারা এই গজলগুলা গাইতেন এবং শুনতেন। এখন বর্তমান ভাইয়েরা এই গজলগুলা গায় না। কারণ হলো এই গজলগুলা গাইলে আসল কথা প্রকাশ হয়ে যায়। বলবেন হুজুর কোনটা? যেদিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলেছিলেন, মুসা নবী বললেন রব্বি আরনি, আল্লাহ আমাকে দেখা দেন, আল্লাহ আমাকে দেখা দেন। আল্লাহ বলে দিলেন লান তারানি, ও মুসা কখনো আমাকে দেখতে পাইবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক পীড়াপিড়ির পরে মুসা নবীর রিকোয়েস্টে অনুরোধে আমার আল্লাহ কয় যাও আগামী সোমবারে দেখা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর সাথে কথা বলেন তুর পর্বতে, খেজুর গাছ থেকে আওয়াজ আসে, আল্লাহরে দেখে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে না দেখে আল্লাহর সাথে কথা বলে। মুসা নবী কয় আমার ভালো লাগতেছে না, ওগো মাওলা আপনি যদি আমাকে দেখা দিতেন আমার জীবন ধন্য হইতো। রব্বি আরনি, আল্লাহ আমাকে দেখা দেন। আমার আল্লাহ বলে দিলেন লান তারানি, মুসা কখনো আমাকে দেখতে পাইবা না। একদিন আমার আল্লাহ মুসা নবীর অনুরোধে বললেন যাও মুসা আগামী সোমবারে দেখা দেব। যেদিন মুসা নবী তুর পর্বতে উঠতে চাচ্ছেন জুতা লইয়া, আমার আল্লাহ কয় মুসারে জুতা খুলে উঠো, কারণ আজকে তোমার সাথে আমার দিদার হবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, মুসা নবী তুর পর্বতে জুতা নিচে রাইখা উঠতো, আর আমার আপনার নবী, দয়াল নবী, কামলেওয়ালা নবী, তো জাহানের বাদশা নবী, নূর নবী যেদিন মেরাজে গেছেন ওই দিন জুতা যখন খোলার জন্য চেষ্টা করছেন, আমার আল্লাহ কয় হাবিব গো আপনার এই জুতা সাধারণ জুতা না, জান্নাতি জুতা। আপনি আমার সামনে দেখা করতে আসবেন, জুতা খুলতে হবে না, আপনি জুতা পায়ে রেখে আসেন। আপনার জুতা মুবারকের দুলির দ্বারা আমি আল্লাহর আরশ আজিম ধন্য হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বললাম হুজুররা এই গজল গায় না? মুসা নবী আল্লাহর সাথে দেখা দিবে, আল্লাহ মুসা নবীর সাথে দেখা দিবে, দেখা হবে। আমার আল্লাহ 70 ভাগের একটা তিলের 70 ভাগ করলে 70 ভাগের এক ভাগের নাম হলো জাররা। জোরে কন্যা সুবহানাল্লাহ। খালি চোখে দেখা যাবে না, সুয়ের মাথার মতো ছোট্ট। ওই পরিমাণ নূর যখন তুর পর্বতে তাজাল্লি দিলেন, আমার আল্লাহ যখন প্রকাশ করে দিলেন আল্লাহ পাকের নূর মুবারক, মুসা নবী এই নূরের প্রজ্বলিতে তাজাল্লিতে অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। যেই দিন মুসা নবী তুর পর্বতে আল্লাহর নূর দেখে, আল্লাহর নূরের তাজাল্লি দেখে যখন অজ্ঞান হয়ে পড়ে গেল, মুসা নবীর পিঠের নিচের মাটি পর্যন্ত জলে পুড়ে সুরমা হয়ে গেছে, যেটা এখন আমরা সুরমা হিসাবে ব্যবহার করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী অনেকক্ষণ পরে যখন জ্ঞান ফিরল, বলা হলো আপনি কেন অজ্ঞান হয়ে গেলেন? আল্লাহ পাকের নূরের এত তাজাল্লি, এত পাওয়ার আমি মুসা নবী সহ্য করতে পারি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, মুসা নবীকে জিজ্ঞাসা করলো এই তুর পর্বত পুরে ছাই হয়ে গেল, সুরমা হিসাবে আমরা এখন ব্যবহার করি, কারণ আল্লাহ পাকের নূর মুবারক পড়েছে ওই তুর পর্বতে। ও মুসা নবী গো, আপনার পিঠের নিচের মাটি জলে পুরে ছাই হয়ে গেল, আপনি মুসা নবী কেন জ্বললেন না? জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী কয় আমি কেমনে জ্বলবো? আখিরি পয়গম্বর, আখিরি নবী,
দু জাহানের বাদশা নবী, রসুলদেরও রসুল, নবীদেরও নবী, ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আমার পরে যিনি আসবেন ওনার নূর মুবারক আমার পেশানিতে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের নূর দ্বারা তুর পর্বতের মাটি জলে পুড়ে ছাই হয়ে গেল। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূর মুবারক থাকার কারণে আমি মুসা নবী জ্বলি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তেমনি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের কুণ্ডলীর মধ্যে পালাইয়া দিল, ইব্রাহিম নবী জ্বলে নাই। কারণ আমার পেয়ারা নবীর পূর্বপুরুষ আমাদের মুসলমান জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম। জোরে বলুন ইব্রাহিম। মনে রাখবেন মুসলমান জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই নসল থেকেই আমার দয়াল নবী এই দুনিয়াতে তাশরিফ এনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও না জ্বলার কারণ হলো তিনার মাঝে আমার দয়াল নবীর নূর মুবারক আমানত ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আপনাদের কাছে জিজ্ঞাসা হলো আমার দয়াল নবী মাটি না নূর? এই যুবক ভাইয়ারা জবাব দেন, আমার দয়াল নবী মাটি না নূর? ওই নবীজির পাওয়ার কম না বেশি? আমার দয়াল নবীর সম্মান বাড়াইয়া দিছে কে? জোরে বলুন কে? আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন হাবিব ও আমার বন্ধু, আপনার শানকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। কত বুলন্দ করেছি সেটা আমি আল্লাহ ভালো জানি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ফরবারে বার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ফরবারে বার। হায় হায় দুরুদ পাগল হইলে করবে নবী ফার। দুরুদ পাগল হইলে আল্লাহুম্মা সাল্লি আলা ফরবারে বার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ফরবারে বার। হায় হায় দুরুদ পাগল হইলে করবে নবী পার। দুরুদ পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা ফরবারে বার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা পর। ওরে ফকির দরবেশ ওলি যারা ওই নামের পাগল তারা বলেন ফকির দরবেশ ওলি যারা ওই নামের পাগল তারা। হায় হায় অহরহ পড়েন দরুদ নবী মুস্তাফার। অহরহ পড়েন দরুদ নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা ফরবারে বার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ফরবারে বার। হায় হায় দরুদ পাগল হইলে করবে নবী পার। দরুদ পাগল হইলে আল্লাহুম্মা সাল্লি আলা ফরবারে বার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা পর। সবাই কন্যা মারহাবা। আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? জোরে বলুন দরকার আছে না নাই? ওই যে আমার মাসুদ খানের আগে যে বক্তব্য রাখছিলাম আমার দয়াল নবীর উপরে যেই মজলিসে দুরূদ শরীফ পড়া হয় এটা সাধারণ জায়গা থাকে না, আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। মনে আছে না নাই? জোরে বলুন মনে আছে না নাই? আল্লাহর প্যারা নবী, দু জাহানের বাদশা নবী, কামলেওয়ালা নবী। কেমন নবী?
যেই নবীজির দুরুদের কথা আমার আল্লাহ পবিত্র কোরআনুল কাদিমের মধ্যে ঘোষণা করেছেন, আপনারাও সবাই আয়াতটা জানেন। তবুও যেহেতু আজকে নবীর দুরুদের বিরোধিতাকারী আছে, তাদের উদ্দেশ্যে বলবো, আমরা যে নবীর উপরে দুরুদ সালাম পড়ি, এটা আমরা মন গড়া পড়ি না, এটা আমার আল্লাহর শিখানো দুরুদ পড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কাদিমের সূরা আহজাবের 56 নম্বর আয়াত মনে রাখবেন। কোরআনুল কাদিমের সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় ইন্না, নিশ্চয়ই, এটা হলো হরফে মুসাব্বা বিল ফেল। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, আল্লাহ, এই ছয়টারে কয় হরফে মুসাব্বা বিল ফেল। যেই সেন্টেন্সের, যেই বাক্যের শুরুতে হরফে মুসাব্বা বিল ফেল থাকবে, ওই সেন্টেন্সের মধ্যে কোনো সন্দেহ করা যাবে না। অর্থাৎ কালামুল্লাহ শরীফের মধ্যে কোনো সন্দেহ করা যাবে না। সন্দেহ করলে ঈমান থাকবে না, কারণ লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জোরে কোন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমার আল্লাহ বলতেছেন ইন্না, নিশ্চয়ই, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিশ্চয়তার উপরে নিশ্চয়তা দিচ্ছেন। জগৎবাসী শোনো, ইন্না, নিশ্চয়ই, আল্লাহু ওয়া মালাইকাতাহু, কয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা। মালাকুন শব্দের অর্থ ফেরেশতা, ওয়া মালায়েকা বহু বচন, আল্লাহর যত ফেরেশতা আছে। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ এবং আমার সমস্ত ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এটা মুজারের সিগা। মুজারে দুই কালের অর্থ দেয়, বর্তমান এবং ভবিষ্যৎ। জোরে কোন সুবহানাল্লাহ। জরাবা ইয়াজরিবু, নাসারা ইয়ানসুরু। প্যারা হাজিরিন, মুজার হলো দুই কালের অর্থ দেয়। একটা বাচ্চা বর্তমানে দুধ খাইতেছে, ভবিষ্যতেও খাবে। জোরে কোন না সুবহানাল্লাহ। প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের অর্থ দেয়, তার পূর্বে একটা অতীত টেন্স আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ফাস্ট, প্রেজেন্ট, ফিউচার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। মুজার এমন এক শব্দ যেটা মুজারের সিগা। আমার আল্লাহ এমন শব্দ ব্যবহার কইরা জগৎবাসীকে জানিয়ে দিলেন, আমি এবং আমার ফেরেশতারা আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়তেছি, পড়তে থাকবো। জোরে বলেন না, পড়তে থাকবো। ও আল্লাহ, আপনি কি এর পূর্বে পড়েন নাই? জোরে কোন সুবহানাল্লাহ। যখন আল্লাহ এবং আল্লাহর ফেরেশতার শানে এই অর্থ ব্যবহৃত হয়ে থাকে, সেজন্য এটা মাজি ইস্তেমরারির অর্থ দিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমার আল্লাহ যখন থেকে আমার আল্লাহ, তখন থেকে আমার পেয়ারা নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়াছেন, পড়তেছেন, পড়তে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসাল্লুনা আলান নবী, আমার পেয়ারা নবীর উপরে দুরূদ শরীফ। আল্লাহ একা নয়। আল্লাহ আপনি কি করেন? আল্লাহ কয় আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, একটা কাজ করি। কি করেন? আমি এবং আমার ফেরেশতারা আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়িয়াছি, পড়তেছি, পড়তে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত অনুষ্ঠিত হবে, কোনো মানুষ যখন থাকবে না, আমার আল্লাহ তাআলা তখন থাকবেন। আমার আল্লাহ তখনও আমার দয়াল নবীর উপরে দুরূদ শরীফ পড়তে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আল্লাহ এখানে ইয়া আইয়ুহান নাস বলেন নাই, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে কোন সুবহানাল্লাহ। হে ঈমানদারগণ, যারা মাইজভান্ডারের মুরিদ আছো, যারা চাঁদপুরিশার মুরিদ আছো, বিশ্ব জাকের মঞ্জিলের দরবারের যারা মুরিদ আছো, বিভিন্ন দরবারের আমার তরিকার ভাইয়েরা যারা রয়েছ, আমার আল্লাহ তোমাদেরকে ডাক দিয়া বলতেছে, কারণ নবীকে যারা ভালোবাসে তারাই হলো ঈমানদার। তারা কি? জোরে বলুন, তারা কি?
নবীকে যারা ভালোবাসে না, নবীর বিরোধিতা করে, তারা কি ঈমানদার হতে পারেনি? না। আমরা যারা দয়াল নবীকে ভালোবেসে দুরূদ ও সালাম পাঠ করি, আমার আল্লাহ তাদেরকেই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমান এনেছো, সল্লু, এটা আমরের সিগা, আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহ অর্ডার করেছেন, সল্লু, তোমরাও আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে অনেক ভাইয়েরা বলে থাকে আল্লাহ আল্লাহর ফেরেশতারা নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আমরারে বলছে দুরূদ শরীফ পড়ার জন্য। এটা কেমনে? যে সেন্টেন্সের শুরুতে ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, আল্লাহ হরফে মুশাব্বা বিল ফেল 6টার একটা থাকবে, ওই জুমলা হলো জুমলায়ে ইসমিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। জুমলায়ে ইসমিয়ার প্রথমে যে অর্থ দিবে, শেষেও একই অর্থ দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সল্লু, তোমরাও ওই দুরূদ পড়ো যেই দুরূদ আমি এবং আমার ফেরেশতারা পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। আলাইহি, এবং আল্লাহ বলতেছেন ওয়াসাল্লিমু, তোমরা আমার বন্ধুরে সালাম দাও। আল্লাহ জানে কিছু বেজাইল্লা মানুষ থাকবো। বেজাইল্লা মানুষ আছে না নাই? বেজাইল্লা মৌলবী আছে না নাই? আমরা নবীর দাঁড়ায়া সালাম দিলে কয় এটা বেদাতি। কি কয়? জোরে বলুন কি কয়? আমার আল্লাহ বলতেছে ওয়াসাল্লিমু, তোমরা আমার বন্ধুকে সালাম দাও। আল্লাহ বলে দিচ্ছেন তাসলিমা, ওয়াসাল্লিমু তাসলিমা। এ তাসলিমা মানে হলো তাজিমান। আমার আল্লাহ বলে দিয়েছেন আমার বন্ধুকে যখন তোমরা সালাম দিবা, আদবের সাথে দিবা, তাজিমের সাথে দিবা, শিষ্টাচারিতার সাথে দিবা, আজিজি আন্তজারির সাথে আমার বন্ধুকে সালাম দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। সবাই বলেন মারহাবা। এই যে আমরা এখন যে দুরূদ শরীফ পড়লাম, এই দুরূদ শরীফ অনেক ভাইয়েরা পড়তে চায় না। কারো সমালোচনা করা আমাদের উদ্দেশ্য নয়। বাস্তবিক পক্ষে আপনারা বলেন, আমরা যারা সুন্নি সম্মেলন করি, আমরা যারা তরিকতের মাহফিল করি, আমাদের আলোচনাগুলোর মধ্যে এই সমস্ত দুরূদ শরীফ পড়ে থাকি, এবং আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দুরূদ শরীফ পড়ে থাকি। ওনারা অন্য দুরূদ শরীফ পড়ে। প্যারা হাজরিন, আমরা ওই দুরূদ পড়ব যেই দুরূদের মধ্যে সালাতও আছে, সালামও আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন শরীফে 357 নম্বর পৃষ্ঠার মধ্যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, জগৎবাসী, আমার বন্ধুর উপরে যখন তোমরা দুরূদ শরীফ পড়বা, দুরূদ শরীফ ওইটাকে বলা হয় যেটার মধ্যে সালাতও আছে, সালামও আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। বলবেন হুজুর, আমরা এখন না দাঁড়াইয়া নবীরে সালাম জানাইতে পারি, নামাজের মধ্যে কেমনে? নামাজের মধ্যে দেখেন আমার আল্লাহ দাঁড়ানোটাকে ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আমরা তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এখানে নবীরে সালাম দিতে হয় কি হয় না? যদি কেহ কোন আলেম কোন মৌলবী যদি বলে না নবীর নামাজের মধ্যে সালাম দেব না, নামাজ হইবনি, জোরে বলো নামাজ হবে নি? ওরে যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে। বলেন না, যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে।
নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে নামাজে ওরে যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে জোরে কোন না সুবহানাল্লাহ তাহলে নবীরে নামাজের মধ্যে সালাম দিতে হয় কি হয় না আরে ভাই আমার আল্লাহর হুকুম দেখেন আমার আল্লাহর লীলা খেলা দেখেন এই তাশাহুদ কোথাকার আলোচনা ওই মেরাজের আলোচনা জোরে বলুন সুবহানাল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ বলেন না হিসসালিহিন এই হিসসালিহিনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন এরা আর কেউ না এরা হলো আল্লাহর বন্ধু ওলি আল্লাহগণ জোরে বলুন সুবহানাল্লাহ নামাজের মধ্যে আমার নবীরে সালাম দিতে হয় আহলে বায়াতকে সালাম দিতে হয় এবং হিসসালিহিন ওলি আল্লাহ যারা রয়েছেন তাদেরকেও সালাম দিতে হয় জোরে কোন সুবহানাল্লাহ যদি কোনো মৌলবী কোনো আলেম যদি বলে যে আমি তাশাহুদ পড়ব না ওই মৌলবীর নামাজ হবে ওরে যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে বলেন না যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে নামাজে নামাজিরে সরল পথে নামাজে আশেকের নামাজ পড়া রুকু আর সিজদা সারা আমি তো বিলীন করা তার ভিতরে ওরে আরাম বিরাম নাই কো তাহার সদায় থাকে দেনের ঘরে ওরে আরাম বিরাম নাই কো তাহার সদায় থাকে ধ্যানের ঘরে নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে নামাজে জোরে কোন না মারহাবা আরো জোরে বলুন মারহাবা প্যারা হাজিরিন আমরা 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে চাই যাদের ঈমান আছে তাদের জন্যই নামাজ জোরে কোন না সুবহানাল্লাহ যাদের ঈমান আছে তাদের জন্যই রোজা যাদের ঈমান আছে তাদের জন্যই হজ যাদের ঈমান আছে তাদের জন্যই যাকাত যাদের ঈমান নাই তাদের নামাজ রোজার কোনো প্রয়োজন জোরে কোন না সুবহানাল্লাহ প্যারা হাজিরিন আমার আল্লাহ যেদিন আমার দয়াল নবীকে লামকানে নিয়ে গেলেন দাওয়াত দিয়ে সেদিন হলো মেরাজের দিবস কোন দিবস সবাই বলেন কোন দিন মেরাজের দিন আমার আল্লাহ তাআলা আমার প্যারা নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন লামকানে গিয়ে আমার আল্লাহ এবং আল্লাহর প্যারা নবী কথোপকথন হচ্ছে প্যারা হাজিরিন তাফসীরে জালালাইন শরীফ খুলে দেখেন তাফসীরে কানজুল ঈমান খুলে দেখেন তাফসীরে নূরুল ইরফান খুলে দেখেন তাফসীরে মারিফুল কোরআন খুলে দেখেন আমার আল্লাহ তাআলা আমার বন্ধুর উপরে কিভাবে তাজিম করে সালাম দিতে হয় আমার আল্লাহ তাআলা শিখায়া দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ প্যারা হাজিরিন আমরা অবশ্যই আমার প্যারা নবী দয়াল নবী কামলেওয়ালা নবীজিকে সালাতু সালাম দিতে চাই কি চাই না জোরে বলুন চাই কি চাই না আমাদেরকে এই সালাতু সালাম দিতে বলেছেন কে আল্লাহ সবাই কোন মারহাবা নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে সালাত ইয়া রাসূলুল্লাহ পদমবক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম পদমবক্তার আগমন আমাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা মাঝের চরের পক্ষ থেকে হযরত মাওলানা মুনাজ্জর আহমদ মুফতি শাহজাহান হানাফি হুজুরের আগমন শুভেচ্ছা আর স্বাগতম সম্মানিত এলাকাবাসী এখন গেলেন রাস্তাঘাটে দোকানপাটে নিজের মূল্যবান সময়কে নষ্ট করতেছে